नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহাও হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদ গতির মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কেহ কেবা জানে, এক ব্রজপুর প্রেম সত্য এই সে পরম তত্ত্ব, ভজ তারে অনুরাগ মনে। সর্বপ্রথম শ্রী মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম জনক নন্দিনী প্রাণবল্লভ শ্রী জানকী বল্লভ লক্ষণাগ্রজ হনুমৎ সেবিত পাদ পঙ্কজ, অবধীশ বাল্মীকি তুলসী আদি কোকিল কুল কবিতা নিচয় গীত, অধর্ম তিমিরাপহারী প্রতপ্ত তপন সূর্য বংশ সমুদ্ভব শ্রী রঘুনন্দন শ্রী রাঘবেন্দ্র লাল জানকী রমণের পদার বৃন্দে পরার্ধ প্রণিপাত জ্ঞাপন করি। শ্রী লক্ষণলাল সুমিত্রা নন্দন মিথিলেশ কুমারী ভগবতী পরমেশ্বরী শ্রী সীতা দেবীর চরণে প্রণত হই।
मारुति नंदन मनोजवम मारुततुल्य वेगम बुद्धिमतां वरिष्ठम श्री रामदूतं शरणं प्रपद्ये। श्री हनुमंतलाल मूर्तिमान सेवारस भक्तिरस दास्यरस हनुमंतलालेर चरण वंदना करी। जार श्रीमुख उक्ति श्रीनाथे जानकी नाथे चाभेद परमात्मने तथापि मम सर्वस्वं राम कमललोचन। प्रणाम जानाई राजर्षि राय बाहादुरेर चरणे पावन राजर्षि वंश के एवं पूर्वे तो एटी राजशाही जेलाई छिलो अखंड एटा प्रेम भक्तिर महाराज ठाकुर नरोत्तमेर देश एई देशेर मालिक उनी जेहेतु उनी प्रेम भक्ति जगतेर महाराजाधिराज साक्षात नित्यानंद आवेश नित्यानंद प्रेम घन मूर्ति प्रेममय तनु এই জন্য ঠাকুর নরোত্তম এবং নরোত্তম গণ যারা আমাদের পরম আরাধ্য শ্রদ্ধাস্পদ তাদের চরণ বন্দনা করি। এই বাংলাদেশে যে ভক্তির প্রচার नाम संकीर्तन महायज्ञेर जे दिव्य मुंछना गीत बितान अरुणनन झंकार এই যে ভক্তি শাস্ত্রের অবিরল অবিরত আলোচনা এই যে হরি কথার প্রতি আকর্ষণ এই যে আপনাদের শ্রদ্ধা ভক্তিতে হৃদয় ভরা আপনাদের শ্রী গুরুতে শ্রী বৈষ্ণবী ভগবানে অপার শ্রদ্ধা ভক্তি এর মূলে শ্রীল ঠাকুর নরোত্তমেরই কৃপা। এই বাংলাদেশে এই শ্রী গৌরমণ্ডল ভূমিতে আগে ভক্তির প্রচার ছিল না। যক্ষ পূজে মদ্য মাংসে নানামত জীব হিংসে শক্তি আরাধনা ছিল, তন্ত্রের প্রচার ছিল, তামসিক উপাসনা ছিল। কিন্তু এই যে সত্যগুণ স্বীকার করে সাত্ত্বিক জীবন অবলম্বন করে ধীর স্থির শান্ত নম্র সরল বিনীত হয়ে সত্যময় যে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাঘবেন্দ্র লাল ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা এদেশে ছিল না। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের আদেশে আজ্ঞায় আকাঙ্ক্ষায় এই রাজশাহীরই খেতুরির গড়ের হাট পরগনার নৃপতি নন্দন উনি রাজৈশ্বর্য ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে সাধন করে সিদ্ধি লাভ করলেন।
রাধারানীর সাক্ষাৎকার প্রাপ্ত হলেন। ওনার দীক্ষাগুরু পাদ পদ্ম এবং শিক্ষাগুরু পাদ পদ্ম বৃন্দা বিপিনবাসী বৈষ্ণব সমাজ, ভক্ত সমাজ ওনাকে আদেশ করলেন যে বঙ্গদেশে গিয়ে শ্রী গৌরমণ্ডলে গিয়ে সংকীর্তনের প্রচার করো। এই যে নাম সংকীর্তন দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম সংকীর্তনে শ্রদ্ধা, এটি নরোত্তম দাস ঠাকুর মহাশয়েরই কৃপা। উনি এই বাংলাদেশের রাজ রাজেশ্বর প্রেম ভক্তির জগতে। এই যে অষ্টকালীন রাধা মাধবের লীলা কীর্তন রসধারা অমৃত মন্দাকিনী প্রবাহ, এই যে পদাবলী সাহিত্যের অদ্ভুত আনন্দ রস বিতরণ, এ ওনারই অনবদ্য অবদান। এই যে বিগ্রহ সেবা, রঘুনাথজিকে দর্শন করে মন প্রাণ জুড়িয়ে গেল। আহা, প্রাণারাধ্য প্রাণ বল্লভ প্রাণ সর্বস্ব রঘুনন্দন আমাদের। হনুমন্ত লালকে দেখে জনক নন্দিনী সীতা দেবীর মুখখানা দেখে বুক শীতল হয়ে গেল। প্রাণনাথ প্রাণবল্লভ সীতারমন। আমাদের মধ্যে তো কোনো ভেদভাব নেই, যেদিকে দৃষ্টি যায় এক অখণ্ড আনন্দ ঘন তত্ত্ব। আকাশে বাতাসে সাগরে ভূধরে মানুষে, প্রতি মানুষের দিকে তাকালেই সেই পরমানন্দ ঘন প্রভুকেই দেখা যায়। এই হচ্ছে বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম। সর্বত্র মদিক্ষণম, সর্ব ব্যক্তির মধ্যে, সর্ব বস্তুর ভিতরে, সর্ব পরিস্থিতির ভিতরে নিজ প্রাণ বল্লভ প্রভুকেই দেখা। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। চিত্তটা নির্মল এবং কামনা বাসনা অহংকার অভিমান শূন্য হলেই সর্বত্র ভগবত কৃপার অনুভব, ভগবত সাক্ষাৎকার আজও প্রাপ্ত হওয়া যায়। রঘুনাথকে দেখে, সীতা দেবীর মুখখানা দেখে প্রাণ শীতল হয়ে গেল। আহা, এত সুন্দর মনোরম, এত ভক্তি। রাজর্ষি রায় বাহাদুরের এত ভক্তি, ওনার চরণ রেণুতে লুটাতে আকাঙ্ক্ষা হলো। এই মহাদেবপুরের প্রতিটি রজকণাকে বন্দনা করতে ইচ্ছা হলো। এই বিগ্রহ সেবার যে প্রচার, বিগ্রহ সাক্ষাৎ, লোকে বলে কাঠ পাথরের পুজো করছে, কিন্তু ভক্তের নেত্রে তিনি সাক্ষাৎ। কখনোই মনে হয় না যে উনি প্রতিমা, শিলা। আর হবে কেন? এর থেকে তো বড় অপরাধ আর কিছু নেই। আপনি যদি বিগ্রহকে পাথর, কাঠ, শিলা, মাটি বলে মনে করেন, আপনি নারকী, পাপী।
যদি গুরুদেবকে মানুষ ভাবেন, গুরুসু নরমতি, যারা নিষ্পাপ, পূর্ব জন্মে অনেক তপস্যা আরাধনা সাধনা করেছেন, তারা গুরুদেবের ভিতরে অভীষ্টকে দেখতে পান। তাদেরই তো নেত্র নির্মল, গুরুরূপী দর্পণে আয়নায়। গুরু তো একটা আয়না, ওই আয়নার ভিতরে অভীষ্টের করুণার খেলা সতত। অন্ধ চোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, অজ্ঞান তিমির নাশ কইল যেই জনে। এহেন গুরুর বাক্য, সব সময় গুরুদেবের কথা মনে পড়ে, প্রতি মুহূর্তে প্রতি পলে। ওনার আদেশ উপদেশ শিক্ষা সর্বদা জীবনের লক্ষ্য, ধ্রুবতারা, আর কোনো লক্ষ্যই নাই। এহেন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া অন্যদিকে তাকালে জাহাজ বেহাল হয়ে যাবে, না জানি কখন ডুবে যাবে প্রাণ গভীর গরল পাথারে। এই জগৎ এহেন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া অনায়াসে যাব ভব সংসার তরিয়া, ওপারে চলে যাব। এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইব পার। মহাজন বলছেন, আপনি যদি দীক্ষিত ব্যক্তিকে কোন জাতের ভিতরে ফেলতে চান, যে এ ক্ষত্রিয় কি বৈশ্য কি নমশূদ্র, তো শাস্ত্র বললেন আপনি নরকের থেকে এসেছেন, নারকী তমগুণী। বৈষ্ণবে জাতি বুদ্ধি, যে কৃষ্ণ মন্ত্রে, গৌর মন্ত্রে, রাধা মন্ত্রে, রাম মন্ত্রে, বিষ্ণু মন্ত্রে, নৃসিংহ মন্ত্রে, যে কোনো বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছেন, বিষ্ণু মন্ত্রে, সঙ্গে সঙ্গে তার নূতন জন্ম হয়ে গেছে। আগের আর জন্মকর্ম পরিচয় ইতিহাস তার জীবনে নেই, মুছে গেছে সব। এখন উনি রঘুনাথের দাস, নারায়ণের দাস, নৃসিংহের দাস, কৃষ্ণের দাস। দাস বলতে সেবক, উনি সেব্য তত্ত্ব রঘুনাথ। এই জন্য ওনার আর জাতির বিচার করা যাবে না, করলে অপরাধ হয়ে যাবে, যে না ওনার হাতে জল পাবো না, ওনার হাতের অন্ন পাবো না, সঙ্গে সঙ্গে ভক্তাপরাধ হয়ে যাবে, যা বড় মারাত্মক। শুদ্ধ ভক্তি এসব থাকে না। ব্রাহ্মণ চণ্ডাল কুক্কুরান্ত করি, দণ্ডবত করিবে বহু মান্য করি। ব্রাহ্মণকে দেখলে দণ্ডবত করবে, চণ্ডালকে, কুকুরকে, বেড়ালকে, সকলকে সম্মান করবে। সকলের ভিতরে একই রঘুনাথ, সেই যদুনাথ, সেই রমানাথ, সেই নদিয়ানাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ। এই জন্য শাস্ত্র আদেশ করছেন, ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি। দণ্ড, একটা কুকুরকে দেখলেও তো শ্রদ্ধা ভক্তি হয়। আহা, তার কত ভাগ্য মন্দিরে পড়ে আছে, আমি তো মন্দিরে পড়ে থাকতে পারছি না। দণ্ডবত করিবে বহু মান্য করি, এই সে বৈষ্ণব ধর্ম। সকলকে অবিচারে সম্মান করা, নিজের থেকে শ্রেষ্ঠ ভাবা, এই সে বৈষ্ণব ধর্ম। সর্বভূতেষু মন্মতি,
সর্বত্র মদীক্ষণম, সব জায়গায় তিনি আছেন। কেউ বলছে তোমরা বাংলাদেশে এলে, কিন্তু আমরা যে তত্ত্বের আরাধনা করি সেই তত্ত্ব জলে স্থলে সর্বত্র বিদ্যমান। এমন কোন দেশ নেই, এমন কোন জায়গা নেই যে উনি সেখানে নেই। উনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। উনি নানা রূপে নানা ভাবে লীলা করছেন। আচ্ছা বলুন তো, রঘুনাথে, যদুনাথে, ব্রজনাথে, রমানাথে, নদিয়ানাথে কি কোনো ভেদ আছে? গুরুতে, বৈষ্ণবেতে, ধামেতে, নামেতে, বিগ্রহেতে, মন্ত্রেতে, গ্রন্থেতে কি কোনো মহাপ্রসাদে ভেদ আছে? অখণ্ড অদ্বয় তত্ত্ব। একটা অশ্বত্থ গাছের গুড়ি, ডাল, পাতা, ফল, ঝুরি যা কিছু সব নিয়েই তো গাছটা, সকলকে নিয়েই তো প্রভু। এই হচ্ছে ভাগবত ধর্ম। খংবায়ুমগ্নিং সলিলং মহিঞ্চ যৎকিঞ্চ ভূতং দিশদ্রমাদিন। এমনকি গাছগুলো পর্যন্ত ভগবানের রোমাবলী। পাহাড়কে বলা হচ্ছে ভগবানের অস্থি, নদীকে বলা হচ্ছে নারী, ধমনী, শিরা, উপশিরা। পাখিগুলিকে বলা হচ্ছে শিল্পকলা, মেঘকে বলা হচ্ছে কেশ, সূর্যকে বলা হচ্ছে নেত্র, চন্দ্রকে বলা হচ্ছে মন, অগ্নিকে বলা হচ্ছে ওনার মুখ। কি আশ্চর্য! উনি ছাড়া তো কিছু নেই। এই জন্য ওনার আরাধক যারা, তেমনি হরিনামকে যদি আপনি শব্দ মাত্র মনে করেন তাহলে অপরাধ হয়ে যাবে। এখানে নাম সংকীর্তন হচ্ছে, কোনো চিৎকার চেঁচামেচি নয়। এটা অপ্রাকৃত দিব্য শব্দ। মন্ত্রকে যদি আপনি সামান্য একটা বাক্য বলে মনে করেন, বলেন মন্ত্র আর উনি অভেদ। গুরুদেবের কাছে মন্ত্র পেলাম মানে ভগবানকেই পেয়ে গেলাম। রাম মন্ত্র পেয়েছি মানে রঘুনাথকে পেয়েছি। সীতা দেবীর মন্ত্র পেয়েছি মানে জানকীকেই। হনুমন্ত লালের মন্ত্র পেয়েছি মানে হনুমানকেই পেয়ে গেছি। কৃষ্ণ মন্ত্র পেয়েছি মানে শ্রীকৃষ্ণকেই পেয়েছি। তাহলে মন্ত্র এবং মন্ত্র দেবতা অভেদ। এই জ্ঞানের নামই হচ্ছে দিব্য জ্ঞান। দীক্ষা মানে কি? দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞান কি? মন্ত্রে সাক্ষাৎ ভগবত জ্ঞান। আর তিনি আমার প্রভু, আমি তার নিত্য দাস। আমার কর্তব্য হচ্ছে তার সেবা। এই জ্ঞানটুকু যখন হয়ে গেল তখনই তাকে বলা হলো উনি দীক্ষিত, দিব্য জ্ঞান পেয়েছেন। এই জন্য নাম মন্ত্র পাওয়া মানে ভগবানকেই পাওয়া। কিন্তু কই বুঝি না তো। বলেন একটু সময় লাগবে। একটা আম গাছকে পেয়েছেন মানে আপনি আম পেয়েই গেছেন। তবে বসন্তকাল না এলে তো মুকুল হবে না, বৈশাখ মাস না এলে তো আম পাকবে না। সময়ের অপেক্ষা, সাধনা। তেমনি
বিষ্ণু এবং বৈষ্ণবের চরণামৃতকে যিনি সামান্য জল বলে মনে করেন, শাস্ত্র বললেন তিনি নারকী। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি প্রণাশনম, এই রঘুনাথ জিউর চরণামৃতের মহিমা। তেমনি প্রসাদকে যদি আপনি মনে করেন অন্ন ডাল রসা চচ্চড়ি কি ফলমূল, তো অপরাধ হয়ে গেল। এই জন্য ভক্তি মার্গে অপরাধের বিচারটা খুব বেশি। সেবা করতে গেলে যেমন সদাচারীর বিচারটা খুব বেশি, তা না হলে সেবা অপরাধ হয়ে যাচ্ছে। কতবার হাত ধুতে হচ্ছে, স্নান করতে হচ্ছে, তা না হলে ভগবানের সেবা যতটা পবিত্রতার সঙ্গে করা যায়, শরীরটাকে যত পবিত্র রাখা যায়। কথাবার্তায় সাবধানতা, যাতে কারো নিন্দা না করে ফেলি, যাতে নিজের প্রশংসা নিজে না করে ফেলি, তাহলে বাণী অপবিত্র হয়ে গেল। মনে যেন অন্য কোনো অসৎ চিন্তন না আসে, সংকল্প না আসে, তাহলে মনমন্দির অপবিত্র হয়ে যাবে, প্রভু সেখানে দাঁড়াবে না, প্রভু পালিয়ে যাবে। এই রকম প্রতিটি ইন্দ্রিয়ে সদাচার পালন সাধন। কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহি যায়। যখন মৃত্যু সামনে, তখন আর জীবনের সময়গুলিকে কেন বৃথা নষ্ট করব? সময়ের সদুপযোগ। ঠাকুর নরোত্তমের কৃপাতেই এই সমগ্র বাংলাদেশে ভক্তির প্রচার। এই যে ভক্ত সেবা দেখছেন, গুরু বৈষ্ণবের নিষ্ঠা দেখছেন, এ ওনারই কৃপার ফল। আর এটা তো ওনার জন্মভূমির ভিতরেই, রাজশাহীর ভিতরেই। এই স্থানের প্রতি ওনার কৃপা সবচেয়ে বেশি। সারা বৈষ্ণব জগৎ, ভক্ত জগৎ যারা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সাধনা, লেখনী, বাণীর সঙ্গে পরিচিত, সংকীর্তন জগৎ, তারা সকলে রাজশাহীর কথা জানেন, খেতুরির কথা জানেন, বাংলাদেশের কথা জানেন। নতমস্তক হন। আমরা বৃন্দাবনে থাকলে হবে কি, আমরা খেতুরি ধামকে রোজ স্মরণ করি, রোজ খেতুরির রজে গড়াগড়ি দিই। কারণ যখনই ঠাকুর মহাশয়ের চিন্তন আসে, তখনই শ্রী গৌরমণ্ডল, খেতুরি ধামের কথা, রাজশাহীর কথা, বাংলাদেশের কথা মনে আসে। এ তো আসবেই, বুকের ভিতরে। তো ধামকে তো বুকের ভিতরে নিয়ে নেওয়া হয়েছে। কোথায় যাবে ধাম? বুক ছেড়ে। চিন্তা করা হচ্ছে না বসে বসে ধামকে। ধাম বুকের ভিতরে ভিতরে, পাজরে পাজরে, নয়নে নয়নে, মনে মনে, প্রাণে প্রাণে। যেমন হরিনামকে একেবারে নিঃশ্বাসে প্রশ্বাসে, প্রাণে প্রাণে একাকার করে নেওয়া হয়েছে। রাধা নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম। হনুমান দেখিয়ে দিলেন না, হনুমন্ত লালের প্রতি রোম রোম রাম 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 নাম ঝংকার। কেউ হনুমন্ত লালকে পরিহাস করেছে। উনি বললেন, বেটা, আমি এই মুক্তামালা দিয়ে কি করব? আমি তোর নামরূপী মালায়, নামরূপী আভূষণে সতত বিভূষিত। হনুমন্ত লালের প্রতি রোমে রোমে রাম রাম ঝংকার। উনি তো ভক্ত রাজাধিরাজ।
আর সব সময় সাধুগণকে ভক্তগণকে উনি রক্ষা করেন। ওনাকে চিন্তা করলেই উনি তো আছেন এখনো পৃথিবীতে, কিমপুরুষ বর্ষে। তো যেমন মহাপ্রভুর রোম রোমে হরিকৃষ্ণ মহামন্ত্র, রাধা নাম। মহাপ্রভুর একখানা চিত্র রয়েছে, একেবারে চরণের নখ থেকে মস্তক পর্যন্ত রাধা নাম দিয়ে ওটা আঁকা। রাধা 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 রাধা। তেমনি গৌরীয় বৈষ্ণবের প্রতিটি রোম রাধা 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 নামের ঝংকারে বিগঠিত। রোম রোমে রাধা নাম। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা, এমন ভাবে নাম সাধনা উনি করছেন যে রোম রোমে নামের ঝংকার। সব নামই তো সমান, রামই বলুন, কৃষ্ণই বলুন, নৃসিংহই বলুন, নামে নামে তো ভেদ নেই। রামচন্দ্রই বলুন, রঘুনাথ, আর কৃষ্ণচন্দ্রই বলুন, আর নবদ্বীপ চন্দ্রই বলুন, আসলে তত্ত্বে তো কোনো ভেদ নেই। একই তো প্রভু লীলা করছেন সময়ে সময়ে। ঠাকুর মহাশয় উনি তার প্রেম ভক্তি চন্দ্রিকায়, প্রেম ভক্তি পূর্ণচন্দ্রের জ্যোৎস্না বিতরণে উনি প্রেম ভক্তিকে বলছেন পূর্ণচন্দ্র। আর এই জগৎটা যেন অন্ধকার, অমাবস্যার রাত্রি, মেঘ মেদুর, তাতে বর্ষাকাল, বান তুফান, ঝড়, বিদ্যুতের চমক, ঝটিকাবর্ত, দুর্যোগের রাত্রি, ব্যাঙের ডাক, হিংস্র সর্পের বিচরণ, ভূত প্রেতের অট্টহাসি, মহাকালের তাণ্ডব। এই ভবনিশায় প্রেম ভক্তি, সংসার জঙ্গলে প্রেম ভক্তি হচ্ছে পূর্ণচন্দ্র। আকাশে যদি চাঁদ উঠে যায় তাহলে অনেকটা মানুষ চাঁদের জ্যোৎস্নায় পথঘাট কিছু তো দেখতে পায়। এই জন্য প্রেম ভক্তি চন্দ্র চন্দ্রিকা। চন্দ্র কথাটা এখানে উজ্জ্ব আছে, চন্দ্রিকা কোথার থেকে আসবে? চন্দ্র যদি না থাকে। আচ্ছা, এই চন্দ্রিমা বা জ্যোৎস্না কি বলেন? তার এই ছোট ছোট কথাগুলি বাংলা ভাষায় সবাই বুঝতে পারবে, একটা শিশুও বুঝতে পারবে। জিনিসটাকে কঠিন করা তো ভালো নয়, সহজ করে বলতে হবে। তো উনি প্রেম ভক্তির সাধনা, মহিমা সবকিছুই বললেন। এ আবার ওনার অন্তিমের অবদান, শেষ বয়সের রচনা। উনি যে নিজে লিখেছেন তাও না, কেউ কেউ বলেন উনি মনের আবেগে নিজে নিজে আপনা আপনি বলতেন। পদাবলী ওনার মুখ দিয়ে ঝর্ণা ধারার মতো গোমুখের থেকে নিঃসৃত ভগবতী ভাগীরথীর মতো ঝরে পড়ত। যেমন অলকানন্দা ঝরছে, মন্দাকিনী ঝরছে হিমালয়ে, ঠিক সেই রকম ওনার শ্রীমুখ হতে ঝরত কবিতা নির্ঝরিণী। উনি যেন রাজশাহীতে এই নবাম্র কাননের কোকিল। উনি হচ্ছেন এই বাংলাদেশের এক দিব্যাতি দিব্য কোকিল। এই কবিতা কাকলি, উনি কবি কুঞ্জর। এই জন্য নরোত্তম কোকিল, বাল্মীকিকে কোকিল বলা হয়েছে। সব সময় উনি রাম নামে কুজন করছেন, রাম কথায় কুজন করছেন।
ঠিক তেমনি গৌর কথা, কৃষ্ণ কথা, রাধা কথা, নিতাই কথার দিব্যাতি দিব্য কোকিল এই বসন্তে উনি লিখছেন। উনি তো বলতেন অনেক সময় শিষ্য সেবকরা লিখে নিত, এইভাবেই কখনো বা উনি নিজেও লিখেছেন। ঈশ্বরের তত্ত্ব যত, প্রেম ভক্তি চন্দ্রিকা উপসংহারে, ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত। পরব্রহ্ম পরমেশ্বরের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথের সরৈশ্বর্য নিকেতনের তত্ত্ব আমি কি বলবো? আকাশের যিনি স্রষ্টা, বায়ু, পৃথিবী, জল, সূর্য, চন্দ্র, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি স্বামী, নির্মাতা, জগন্নাথ, জগদীশ, জগদীশ্বর, তার সম্বন্ধে আমি তার স্বরূপ, তত্ত্ব, মহিমা, লীলা কি বলবো? একটা বালুকণা মহাসিন্ধুর সম্বন্ধে কি বলবে? মহাসিন্ধুর বুকে কত বালুকা, একটা রেণু সে পৃথিবীর সম্বন্ধে কি বলবে? এক বিন্দু জল সে সাগরের ছবি কি করে দেখাবে? ক্ষুদ্র জীব শক্তি কখনোই ঈশ্বরের তত্ত্বকে জানতে পারে না। সে তো একটা নিহার কণা, সে একটা জলকণা, সে একটা রেণু কণা, সে যে এক বিন্দু। আর আনন্দকন্দ গোবিন্দ তিনি হচ্ছেন মহা 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 সিন্ধু। মহাসিন্ধুর ওপার থেকে উনি ডাকছেন আমাদেরকে। এই শাস্ত্রবাণী, শাস্ত্রবাণী তো ওনার আহ্বান। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত। সমগ্র বেদ পুরাণ আমাদের সনাতন ধর্মে ঈশ্বরের তত্ত্ব যত রয়েছে, আপনারা তো সবাই সনাতন ধর্মাবলম্বী, আপনাদের মতো মহাভাগ্যবান তো জগতে কেউ নেই। বেদের থেকে শাস্ত্র নেই, গোবিন্দের থেকে শ্রেষ্ঠ আরাধ্য কেউ নেই। গীতা, গোবিন্দ, গায়ত্রী এবং গঙ্গা, জীবনে যদি এই চারের সম্পর্ক হয়, চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম নবিদ্যতে, জীবনে যদি গায়ত্রী জপ করি, জীবনে যদি গোবিন্দ নাম করি, হে নন্দনন্দন, হে রঘুনন্দন, হে রাঘব, হে যাদব, হে মাধব, যে কোনো নামে যদি রতিমতি হয়ে যায়, যে কোনো ভগবৎ স্বরূপে যদি মন লেগে যায়, যে কোনো ভক্তে যদি মন লেগে যায়, মনটা লাগানো নিয়ে কথা। মন ভ্রমর, যদি নানা রকম পদ্ম ফুল রয়েছে, যে কোনো পদ্ম ফুলে, কনক কমলে, নীল কমলে, শ্বেত কমলে, রক্ত কমলে, যে কোনো কমলে যদি মন ভ্রমর একবার বসে তো হয়ে গেল। একটা নামে যদি রতি হয়, সব নামে হবে। একটি ভগবৎ স্বরূপে যদি শ্রদ্ধা হয়, সমস্ত ভগবৎ স্বরূপে শ্রদ্ধা হয়ে যাবে। শ্রবণ কীর্তন অর্চন বন্দন যদি একটা অঙ্গে কারো আবেশ আসে, সমস্ত অঙ্গে হবে। ভক্তি জগতে 64 প্রকার ভজনাঙ্গ রয়েছে, একটা অঙ্গে যদি রতিমতি হয়, সব অঙ্গে হয়ে যাবে। একটি গ্রন্থে যদি রতিমতি হয়, বলেন সব গ্রন্থে হয়ে যাবে। একটি মন্ত্রে যদি কারো রতিমতি হয়, সর্বমন্ত্রে শ্রদ্ধা হয়ে যাবে। একটি গুরুতে যদি মন লেগে যায়, সমস্ত গুরুতে শ্রদ্ধা ভক্তি হয়ে যাবে। নিজের মাতা পিতাকে যে শ্রদ্ধা করে, সে অন্যের মাতা পিতাকেও তো শ্রদ্ধা করে, নাকি অবজ্ঞা করে?
যে নিজের গুরুদেবকে শ্রদ্ধা করে সে সমস্ত সবার গুরুদেবকে শ্রদ্ধা ভক্তি করে। আপনার গুরুদেব, তিনি কত বড়, তিনি কত মহান, আমি তো একেবারেই নগণ্য ক্ষুদ্র। যদি কোন ভক্তি শ্রদ্ধা ভক্তি হয় তাহলে সমগ্র ভক্তি শ্রদ্ধা ভক্তি হয়ে যায়। এই দেখুন, আপনার ঘরের ঠাকুরে যদি আপনার রতিমতি হয়, তখন সবার ঘরেই দেখবেন আমারই তো প্রভু বসে আছে। তখন মনে হবে যে আমার ঠাকুর আলাদা, ওনার ঠাকুর আলাদা, ওনার ঠাকুর আলাদা, আমার গুরুদেব আলাদা, আপনার গুরুদেব আলাদা। এইরকম ক্ষুদ্র মনোভাব কখনো মনে আসে না। সর্বত্র একই প্রভুকে দেখা যায়। এইখানে যেতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, উচ্চ নীচ। এই হচ্ছে সনাতন ধর্মের রহস্য। আসলে সনাতন ধর্ম কাকে বলে বা তার মর্ম প্রদেশ কি, এটা না জানা, না বোঝার জন্য আমরা দলাদলি করি, গুতগুতি করি। যিনি বুঝেছেন তিনি ধীর স্থির শান্ত হয়ে গেছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। নিষ্কাম যতক্ষণ না হতে পারছি ততক্ষণই অশান্তি। জ্ঞানী যোগী সিদ্ধিকামী দেব পূজক তারা সকলই অশান্ত। বহির্মুখরা তো অশান্তই। অশান্তস্য কুত সুখম ধাবত বহি মনোরথে না শত ধাবত বহি। তারা তো বাইরে ছুটে বেড়াচ্ছে, অন্তর জগতে তো যেতে পারছে না। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত। অনন্ত অপার কে বা জানে, কে জানে? ঈশ্বরকে আমরা সাধারণত তিন ভাবে পাই। এক হচ্ছে জগৎ রূপে, জগৎ রূপে পায় পরিণামে। যেমন একটা দিব্য মণি আছে, সেই মণির থেকে সোনা বেরোয়। সমন্তক মণির কথা এসেছে ভাগবতে। তেমনি ভগবানের থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বেরোয়, অনন্ত কোটি জীব বেরোয়। কিরকম বেরোয়? শ্রীমদ ভাগবত বললেন, যেমন সূর্যের থেকে অগণিত কিরণ রশ্মি আসছে, সমুদ্রের থেকে যেমন সব সময় বাষ্প জলকণা উপরে যাচ্ছে, সমুদ্রের উপরে বাষ্প। মেঘের থেকে যেমন বাড়িবিন্দু খরিত হচ্ছে, পৃথিবীর থেকে যেমন ধুলা উঠছে, তেমনি ভগবানের থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আসছে, জীব আসছে, অনন্ত কোটি শরীর আসছে, মন আসছে, বুদ্ধি আসছে, ইন্দ্রিয় আসছে। এটা গজেন্দ্র উপাখ্যানে বলা হয়েছে। গজেন্দ্র বলছেন যে তোমার থেকে সবকিছু আসছে। এই যে আমাদের শরীর বলুন, মন বলুন, ইন্দ্রিয়, সব কিছু ওনার কাছের থেকে আসছে, মহাবিষ্ণুর থেকে, ব্রহ্মা হয়ে। তো সর্বপ্রথম ঈশ্বরের বিরাট রূপ হচ্ছে এই পৃথিবী, ব্রহ্মাণ্ড। আমরা তো ব্রহ্মাণ্ড জানি না, পৃথিবীটাকে তো জানি। এই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি পৃথিবী, অনন্ত কোটি জীব। উনি আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে ভিতরে, প্রত্যেক জীবের ভিতরে ভিতরে, এক রূপে নয়, নানা রূপে। আবার এই পৃথিবীর ভিতরেও ক্ষীরসাগরে মহাবিষ্ণু রূপে। আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন নিজের রোম বিবরে, নিঃশ্বাসে প্রশ্বাসে। কি অচিন্ত তত্ত্ব ওনার! ক্ষীরাব্দিশায়ী মহাবিষ্ণু, গর্ভদকশায়ী মহাবিষ্ণু, কারণার নবশায়ী মহাবিষ্ণু রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উনি পালন করছেন। তৎসৃष्ट्वा তদনুপ্রাবিশৎ একমেব বহুস্বাম।
এই হচ্ছে ওনার প্রথম তত্ত্ব সমীক্ষা। আবার আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে, আত্মা রূপে, আবার প্রাণ রূপে এই যে শ্বাস প্রশ্বাস বইছে, এটা উনি। আমাদের মধ্যে যে প্রাণবায়ুর সঞ্চার হচ্ছে ইরা পিঙ্গলা সুষুম্নার মধ্যে দিয়ে, প্রাণ অপান সমান উদান ব্যন 10টা বায়ু রয়েছে শরীরের ভিতরে। এই বায়ুটা উনি। শরীরটাকে চালাচ্ছে কে? প্রাণবায়ু। এই বায়ুটা উনি। সেই তো ধ্রুব মহাশয় বললেন, প্রাণান নমো ভগবতে পুরুষায় তুভ্যম যো অন্তঃপ্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম্না অন্যাংশ্চ হস্তচরণান শ্রবণত্বগাদিন। এখানের থেকে যদি বায়ু হাতের থেকে সরে যায় তো হাতটা আর নড়বে না। এই যে প্যারালাইসিস হয়ে যায়, মানে এই অংশে বায়ু চলাচল বন্ধ। বায়ুই তো রক্তকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো যখন বায়ু দাঁড়িয়ে গেল তখন রক্ত দিয়ে যাচ্ছে না, তখন লোক বলল প্যারালাইসিস হয়ে গেছে। শরীরটাকে চালাচ্ছে প্রাণবায়ু, আর এই প্রাণ উনি, বিশ্ব প্রাণ, মহাপ্রাণ, ব্রহ্মাণ্ড রূপী উনি। জগৎ আমাতে বৈশে, আমিও জগতে, আমি জগন্নাথ, আমি জগদীশ। আবার এক রূপে নয়, ব্রহ্মা রূপে, মহাদেব রূপে, দেবতা রূপে, দেবা নারায়ণাঙ্গজা। এই জন্য সনাতন ধর্মে এত দেবদেবী কোথা থেকে এলো? ভগবান তো এক, তো এত দেবদেবী বলে নেই। দেবদেবী সব ভগবানেরই শক্তি, তারই অঙ্গের থেকে জন্ম। এরা ইন্দ্রাদয় বাহব, বিরাট পুরুষের বাহু ইন্দ্রাদি দেবতা। ব্রাহ্মণকে বলা হলো সেই মহাবিষ্ণুর মুখ, ক্ষত্রিয়গণ হচ্ছেন বাহু, বৈশ্য হচ্ছে উরু। উনি ছাড়া কিছু নাই। অগ্নির মুখম। এই হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। প্রথমে তাকে পেলাম জগৎ রূপে, জীব রূপে, প্রাণ রূপে, পরমাত্মা রূপে, মহাবিষ্ণু রূপে। এটা হচ্ছে ওনার মায়া শক্তির সঙ্গে খেলা। একে বলে সৃষ্টি লীলা, স্থিতি লীলা, প্রলয় লীলা। সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, প্রলয় হচ্ছে, দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। ওনার বিহিত ব্যবস্থা। কত চতুরানন মরি মরি যাওত, কত ব্রহ্মা মৃত্যু মুখে পতিত হচ্ছে, কত ইন্দ্র চন্দ্র বরুণ কুবের দেবতারাও মৃত্যু মুখে পতিত হচ্ছে। সেই পরমেশ্বরেরই বিভূতি, ছোট ছোট শক্তি এই দেবতারা, বিশ্ব পরিচালিকা। মরি মরি যাওত ন তুয়া আদি অবসানা। কিন্তু তোমার আদিও নেই, অবসানও নেই। তোমার থেকে তরঙ্গ আসছে, সমুদ্রে তরঙ্গ আসছে, ঢেউ আবার সমুদ্রেই মিশে যাচ্ছে। তোহে জনমী পুনঃ তোহে সমাওয়াত। সাগর লহরী সমানা, যেমন সমুদ্রের আকর্ষণ বিকর্ষণ তরঙ্গ আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, জোয়ার ভাটা হচ্ছেই। এই হচ্ছে সৃষ্টি লীলা মহাবিষ্ণু রূপে। আবার এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে পৃথিবীতে কত অবতার হচ্ছে। অবতার ঝসংখ্যেয়া, ঋষি মুনি রূপে আসছেন, মহাপুরুষ রূপে আসছেন, লীলাবতারে আসছেন। মৎস্যকুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, যজ্ঞ, দত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি, কত রূপে আসছে।
এই হচ্ছে ওনার অবতার লীলা। কোথায় আসবেন যদি এই ব্রহ্মাণ্ড না থাকে, পৃথিবী না থাকে? আর আমরা যদি না থাকি, কাদেরকে উদ্ধার করতে আসবেন, পালন করতে আসবেন? আমরা তো ওনার প্রজা। যদি প্রজা না থাকে তো রাজা কি করবেন? কোথাকার রাজা উনি? ওনার কাজ কি? এই জীব কল্যাণ। একে বলা হচ্ছে সংসার লীলা। এই যে আমরাও কর্মফলে বদ্ধাবস্থার থেকে ধীরে ধীরে মুক্তাবস্থাকে প্রাপ্ত হব, উনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, সব সময় সহায়তা করছেন। এই হচ্ছে সংসার লীলা। উনি তো কাছে কাছে আছেন। বাইরে মাতা পিতা, আত্মীয় স্বজন, শাস্ত্র, গুরু, ভক্ত, বৈষ্ণব সব রূপে উনি ঘিরে রেখেছেন। মায়া শক্তির দ্বার দিয়ে কৃপা আসছে, স্বরূপ শক্তির দ্বার দিয়ে কৃপা আসছে। ওনার কৃপা ছাড়া তো কিছু নাই। এই জন্য বৈষ্ণব ধর্মের বা ভাগবত ধর্মের বা সনাতন ধর্মের মূল কথা হচ্ছে তার কৃপার দিকে তাকিয়ে থাকা। তত্তেনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জানৈব আত্মকৃতং বিপাকম। যত দুঃখ ব্যথা আসছে এটা আমার কর্মের ফল, একটু একটু করে ভোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছি। এই যে রোগ ব্যাধি হচ্ছে, এগুলো জমা আছে, আমাকে ভোগ করতে হবে। যত তাড়াতাড়ি ভোগ হয়ে যায় ততই খালি হয়ে যাবে ঘরটা, পরিষ্কার জিনিসপত্র বেরিয়ে গেল। হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে, কায় মনোবাক্যে তাকে প্রণাম করতে করতে, তার কথা শুনতে শুনতে জীবন ধারণ করা। সেই ভক্ত যে ভজে তোমা লাগি, আপনার সুখ দুঃখে হয় ভোগভাগী। ভক্ত কখনো বলেন না যে আমার শরীরটা ভালো করে দাও, আমার অভাবটা দূর করে দাও। বলে না না, আমার রোগ আমাকে ভোগ করতে দাও, আমার প্রারব্ধ এগুলি ভোগ করে ক্ষয় হয়ে যাক, তাড়াতাড়ি ক্ষয় হয়ে গেলে আমি তো মুক্ত হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব, খালাস। আপনার সুখ দুঃখে হয় ভোগভাগী। এই সংসার লীলা দেখছেন ভক্ত, সৃষ্টি লীলা দেখছেন। আর প্রত্যেকের জীবনে সংসার লীলা চলছে। ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকের সাথে সাথে প্রত্যেককে সাহায্য করছেন, গুরু রূপে, ভক্ত রূপে, বৈষ্ণব রূপে, শাস্ত্র রূপে, নাম রূপে, ধাম রূপে, অন্তর্যামী রূপে। ওনারই তো লীলা। আমরা তো খেলার পুতুল। যেমন বাতাস করে কি, গাছগুলিকে নিয়ে খেলা করে। গাছের ডাল ভেঙে গেল, গাছগুলো নড়ছে চড়ছে, বাতাসই তো নড়াচ্ছে, পাতাগুলো নড়ছে। আমরা তো পাতার মতো। উনি তো পবন, আবার উনি বৃক্ষ, ওনার ভিতরেই আমরা আছি। জগৎ আমাতে বইসে, আমিও জগতে, না জগতে আমি বইসি, না জগৎ আমাতে। আবার উনি এর বাইরে। এই জন্য শাস্ত্র অনুশীলন না করলে ঠিক ঠিক ভজন হয় না। জীবনে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ না হলে ঠিক ঠিক রাস্তা মেলে না, সংকীর্ণতার অবসান হয় না। সংকীর্ণতার নামই তো অপরাধ। জগন্নাথকে, রঘুনাথকে জানা যায় না। আচ্ছা, এই সৃষ্টি লীলা, সংসার লীলার বাইরে মায়ার পরপারে, বিরজার ওপারে, নিত্য ধামে নিত্য পার্ষদগণের সঙ্গে উনি খেলছেন। উনি নিরাকার নন, উনি নির্বিশেষ নন, উনি মহাশূন্য নন। কোন কোন ধর্মে ঈশ্বরকে মহাশূন্য বলা হয়।
উনি মহাশূন্য নন, মহাশূন্যটা তো ওনার বিভূতি, ওনার একটা সৃষ্টি, এটা তো আকাশ। তাহলে উনি কি বললেন? উনি নিত্যধামে নিত্য পরিকর গণের সঙ্গে রসের খেলায় মেতে আছেন। ওটা হচ্ছে নিত্যলীলা। মাঝে মাঝে উনি আসেন, সম্রাট আসেন এইখানে। এই এলো অবতারবাদ। সনাতন ধর্ম ছাড়া তো কোন ধর্মে অবতারবাদ নাই। পুনর্জন্ম, এই যে জন্মান্তরবাদ, এত সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিচার। উনি আসেন, এসে কিছু সময়ের জন্য আসেন, লীলা করেন, চলে যান। সব সময় থাকেন না তো, কি করে থাকবেন? উনি ওনার রাজধানীতে, ওনার রাজভবনে, সুখ সদনে উনি নিজের আত্মীয় স্বজন নিয়ে থাকেন, খেলা করেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, উনি আবার রসিক শেখর, উনি আবার পরম করুণ। খেলতে ভালোবাসেন, সব সময় খেলছেন। রসের খেলা, প্রেমের খেলায় মেতে আছেন। এই যে আসছেন মৎস্যরূপে, কুর্মরূপে, বরাহ, বামন, নৃসিংহ, রঘুনাথ, যদুনাথ, নদিয়ানাথ, কত রূপে উনি এসে লীলা করছেন। মহাপ্রভু এলেন 48 বছর, চলে গেলেন। অদ্বৈত প্রভু এলেন প্রায় 147 কি 150 বছর। নিত্যানন্দ প্রভু এলেন প্রায় 58-60, চলে গেলেন। কেউ থাকবে না, চিরদিন থাকবে না। শ্রীকৃষ্ণ এলেন 125 বছর লীলা করলেন, চলে গেলেন। রামচন্দ্র এলেন, উনিও কয়েক হাজার বছর লীলা করলেন, চলে গেলেন। এই চলে যেতে হবে, সকলকে চলে যেতে হবে এখানের থেকে। তাই বলে কি তিনি জীবের মতো ম্রিয়মান? তাহলে এটা কি জন্ম নয়, মৃত্যু নয়? বললেন না, আবির্ভাব তিরোভাব, সূর্যের উদয় অস্তের মতো। ভগবানের লীলাকে নিত্য বলা হয়েছে, সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন সূর্যের উদয়, সূর্যের অস্ত। এখন কি সূর্য নাই? সূর্য মরেছে। সকাল হতে দিন, নিত্যলীলা সুখময়, সেই নিত্যলীলা আবার পরম সুখময়। সৃষ্টি লীলা, সংসার লীলার ভিতরে দুঃখ, ব্যথা, বেদনা, কিন্তু নিত্যলীলার ভিতরে আনন্দই আনন্দ, সুখই সুখ। সৃষ্টি লীলার ভিতরে দুঃখ, ব্যথা, বেদনা, এটা আমাদের দিক থেকে। ওনার দিক থেকে তো পুরোটাই খেলা। আমাদের কাছে মনে হয় এই প্রলয় হয়ে গেল, কি ভূকম্পে 1 লক্ষ মানুষ মারা গেল। পাহাড়ে ভূমিকম্প হয়, বন্যায় এত ক্ষয়ক্ষতি হলো। আমাদের কাছে এরকম বিভীষিকা লাগে, কিন্তু ওনার কাছে নবনির্মাণ। যেমন আমাদের মনে হয় মেঘনা নদী, পদ্মা নদী ভেঙে শেষ করে দিল গ্রামকে গ্রাম, কিন্তু নদীর কাছে এটা খেলা। যতটুক ভেঙেছে তার থেকে বেশি আবার করে দেবে, ওনার কাছে এটা রঙ্গ। তো ভগবানের কাছে তেমনি প্রলয় লীলাটাও একটা লীলা, মহাকাল রূপে ধ্বংস করেন। কিন্তু নিত্যলীলায় এইটা নেই। এই জন্য নিত্যলীলা সুখময়। আমাদেরকে নিত্যলীলায় যেতে হবে। এই প্রলয় লীলা, এই সৃষ্টি লীলা, সংসার লীলার বাইরে যেতে হবে। সমুদ্রের ভিতরে যতক্ষণ থাকবেন, বান তুফান তো থাকবেই, সমুদ্রে ঝড়, কখন ডুবে যাবে গরল পাথার। তো আমরা যে এখানে মানব দেহ পেয়েছি, কেন? আমাদেরকে এই সংসার লীলার
এবং এই সৃষ্টি লীলার বাইরে চলেই যেতে হবে নিত্যলীলায়। নিত্যলীলা সুখময়। যেতে গেলে কি করতে হবে বলেন? ওই যে নিত্যলীলার স্বরূপ আসছে না, লীলাবতার, ওই লীলাবতারকে ধরতে হবে। নারায়ণ কলা শান্তা ভজন্তি জনসূয়ব। নিত্যলীলায় যে সমস্ত স্বরূপ খেলা করছে ভগবানের, সেই সমস্ত স্বরূপের আরাধনা করতে হবে। ভূত প্রেতের করলে হবে না, দেবতার আরাধনা করলেও হবে না। নারায়ণের যে লীলাবতার, সেই লীলাবতারের আরাধনা করতে হবে, যারা শান্ত। আরাধনাটা আবার কেমন হবে বলেন? অসূয়া শূন্য। কোন আরাধনার প্রতি আপনি দোষ দৃষ্টি আনতে পারবেন না। অনসূয়ব। সামগ্রিক জ্ঞান নিয়ে নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগা, নারায়ণ পরা ক্রিয়া, নারায়ণ পরং জ্ঞানম, নারায়ণ পরং তপঃ, নারায়ণ পরো ধর্ম, নারায়ণ পরা গতি। সব কিছু নারায়ণেরই। এই আপনার মনটা স্থির হয়ে গেল। ভাগবত এ কথা পদে পদে বলছেন, গীতা এ কথা বারবার বলছেন। এই জন্য বলছেন গীতা সুগীতা। চৈতন্য ভাগবত বারবার এই কথা বলছেন। একেবারে সহজ সরল বাংলা, মেঠো বাংলায় বলছে, মাঠের বাংলায়, ভাটিয়ালি বাংলায়। কিন্তু আরাধক না হলে, সাধক না হলে কথাগুলো ধরা যায় না। মাথার উপর দিয়ে চলে যায়, সমুদ্রের ঢেউ চলে যায়। যাওয়ারও একটা মূল্য রয়েছে, একটা প্রভাব দেখিয়ে দেয়। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত। গীতা পড়লে, ভাগবত পড়লে হারিয়ে যেতে হয়। সত্যিই তো, মন প্রাণ খুইয়ে যায়। কোথায় আছি, কোথায় যেতে হবে? আমাকে নিত্যলীলায় যেতে হবে, নিত্য ধামে। এখানে আমি চিরদিন থাকতে পারবো না বলে না, এটা তো রেলওয়ে স্টেশন, এটা তো হসপিটাল, এটা তো জেলখানা, এটা তো আপনার নদীর পার, এটা তো ভেঙে যাবে, এটা তো বালুচর, এটা তো নদীর চর, পার ভেঙে এখনই ঝুপ করে পড়ে যাবে। শরীরটা তো আমার ক্ষণস্থায়ী, আমি তো মৃত্যু মুখে ঢলে পড়বো, এই তো বৃদ্ধ হয়ে গেলাম। শাস্ত্র বলছেন 50 বছরের পরেই মনটা ওই জগতের দিকে দিয়ে দেবে, আর ভোগ করতে যাবে না। 50 বছর অবধি যা খেয়েছো, পড়েছো, ভোগ করেছো, যা করেছো, এইবার ব্রেক কষতে আরম্ভ করো, পরকালের চিন্তা করো, পারের করি জোগাড় করো, পাথেও। ঈশ্বরের তত্ত্ব যত, অনেক তো খেলাম, 50 বছর তো হয়ে গেল, আর কি খাওয়া দাওয়া করব, আর কি ভোগ করব? অনেক ভোগ করেছি। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে। শাস্ত্র গ্রন্থ দেখুন, কোন একটা শাস্ত্র আপনি সারা জীবন চেষ্টা করেও হৃদয়ঙ্গম করতে পারবেন? কেউ বলবে যে আমি গীতা বুঝেছি, ভাগবত বুঝেছি? কারো বলবার ক্ষমতা আছে? এক একটা শব্দের ভিতরে অনন্ত আলোক। যতবার অধ্যয়ন করা যাবে ততবার মনে হবে নূতন নূতন নূতন। আর উনি যে ঈশ্বরের কথা বলতে বসেছেন, সেই পরমেশ্বর ঠাকুর মহাশয়ের এক তো ঈশ্বর পরমেশ্বর, ভগবান স্বয়ং ভগবান, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে।
কর্মীর কাছে উনি দেবতা। বহির্মুখের কাছে কিচ্ছু নাই, যে নাস্তিক তার কাছে কিচ্ছু নাই, নাস্তিকের কাছে তো কিছু নাই, সেই আছে। নাস্তিক ব্যক্তি তো যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু যারা আস্তিক ঈশ্বর বিশ্বাসী তাদের ভিতরে যারা কর্মী, কর্ম করছেন, কর্মই সবকিছু মনে করেন, কর্মণা জায়তে জন্তু কর্মণা এব প্রলীয়তে, সুখং দুঃখং ক্ষেমং, কর্মের দ্বারাই প্রাপ্ত হয় জীব। যারা কর্মবাদী তাদেরকে বলে কর্মী, কর্মীর কাছে উনি দেবতা রূপে প্রকাশ পান, কারণ তারা কর্মের সাক্ষী। ছাইব কর্ম সচিবা। কিন্তু দেবতার থেকে সাধুগণ শ্রেষ্ঠ, এই জন্য সাধব দীনবৎসলা। দেবতারা দীনবৎসল নয়, তারা কর্মফল প্রদাতা, কর্মের সাক্ষী, কিন্তু সাধুগণ সবসময় দীন জনকে কৃপা করেন। কি মনে হয়? একজন সামনে এনে মনে হয় আহা দেখতে শুনতে এত সুন্দর, যদি ভজন করত তাহলে এর জীবন ধন্য হতো। রামচন্দ্র কবিরাজ বিয়ে করে যাচ্ছেন জাজিগ্রামের পাশ দিয়ে, দেখতে খুব রাজপুত্তুরের মতো। শ্রীনিবাস আচার্য প্রভু পাশের বাগানে বসে শিষ্যগণকে নিয়ে হরিকথা আলোচনা করছিলেন। পালকিটা ওইখানেই রাস্তার উপরে রেখেছে, আচার্য প্রভুর সামনে একেবারে। উনি দেখতে পেলেন যে বিয়ে করে যাচ্ছে, খুব দেখতে সুন্দর কিশোর। তখন ওনার মনে হলো আহা, এ যদি, ওগো এ কোন গ্রামের? বলে এই শ্রীখণ্ডে। কোন গ্রামের? কার পুত্র? কি কাদের? বলে চিরঞ্জীব সুলোচনের। ও, বিয়ে হয়েছে। দেখতে শুনতে এত ভালো। যদি আচার্য প্রভু বললেন এই দেখো ঢাক ঢোল বাজিয়ে, এই যে ভাগবতের শ্লোক উনি উচ্চারণ করলেন যে ঢাক ঢোল বাজিয়ে জেলখানায় পুরে দিচ্ছে, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল, ভাগবতের 2-4টা শ্লোক বললেন উনি গীতার। ওনার ইচ্ছা জাগলো যে এই নববর এ যদি কৃষ্ণ ভজন করত। একটা সুন্দর যুবক ছেলেকে দেখলে কি মনে হয়? এ যদি ভক্ত হতো, কৃষ্ণ ভজন করত, জীবন ধন্য হয়ে যেত। মনে হয় কি না? সাধব দীনবৎসলা, ওই যে আচার্য প্রভুর, শ্রীনিবাস আচার্যের অতটুকু দৃষ্টি, ওই দৃষ্টি রামচন্দ্র কবিরাজের ভক্তি প্রাপ্তির কারণ হলো। আচ্ছা, যারা ব্রহ্মজ্ঞানের সাধনা করছেন তাদের কাছে উনি ব্রহ্ম, নিরাকার, কিচ্ছু নাই, খালি জ্যোতি জ্যোতি। যাদের চোখে সেই জ্যোতি লেগেছে তারা বুঝবেন সেই জ্যোতি কেমন। উপনিষদে বর্ণনা রয়েছে যস্য ভাষা সর্বমিদম বিভাতি। যারা যোগী তাদের কাছে উনি পরমাত্মা, বিশ্ব পরিচালক মহাশক্তি। কে পরমাত্মা? যে বিশ্বকে পরিচালনা করছে, সবকিছুকে পরিচালনা করছে, সেই পরিচালক মহাশক্তি, অর্থাৎ সেই শক্তিমানের নাম পরমাত্মা। যেখানে প্রচুর মায়া শক্তি এবং চিৎ শক্তির সমাবেশ, তাকেই পরমাত্মা বলা হয়। আর যারা ভক্ত তাদের কাছে উনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সরৈশ্বর্যপূর্ণ য ইহ সো স্বয়ং অয়ম। ভগবানও আবার নানা রূপে নানাভাবে লীলা করছেন। আর যাদের সম্বন্ধানুগ ভক্তি, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, মাধুর্য ভক্তি। ভক্তি আবার 2 প্রকার, এক হচ্ছে মর্যাদা ভক্তি বা বৈধি ভক্তি, এক হচ্ছে সম্বন্ধানুগ ভক্তি। সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলেছে। আমার সখা, তোরা কি বলিস? বলি গোবর্ধন ধারণ করেছে, কালিয়ের মাথায় নেচেছে, দুবার দাবানল পান করেছে,
তো ওকে তুই ওর ঘাড়ে চড়বি কেন রে? আরে ছিঁড়ি দাম, ও ছিঁড়ি দাম। তুই এত বিশ্রী বুদ্ধি কেন তোর? তুই কৃষ্ণের কাঁধে কেন উঠবি? জানিস কৃষ্ণকে পাহাড় ধরেছে 7 বছর বয়সে, সাপের মাথায় নেচেছে, 2 বার দাবানল পান করেছে, অঘবক দলন করেছে, তৃণাবর্ত ঘাতন করেছে, অত বড় গাছ দুটোকে উপড়ে ফেলেছে, মুখের ভিতরে কত কিছু দেখিয়ে দিয়েছে মাকে। তুই ওর ঘাড়ে উঠবি কেন? আরে বিচ্ছিরি ছিঁড়ি দাম। শ্রীদাম বলছে সাবধানে কথা বলবি, তোর দাঁত ভেঙে দেব। বলাই দাদা আছে, ও আমার সখা, খেলায় হারে কেন যদি পাহাড় ধরেছে? এই মোর সখা, মোর পুত্র। মা বলছে যে তোরাই বাধা দিচ্ছিস, তোরাই আশকারা দিয়ে মাথায় তুলেছিস, ওকে চুরি বিদ্যা শিক্ষা দিয়েছিস, আমার কাছে এসে রোজ নিন্দা করিস, এই করছে সেই করছে, চিমটি কেটে বাচ্চাকে জাগিয়ে দিচ্ছে, বাছুরগুলি ছেড়ে দিচ্ছে, আমাদের রুটির থালায় গিয়ে পায়খানা পেচ্ছাপ করে দিচ্ছে বিছনায়। তোরাই তো উৎপাত শিখিয়েছিস। বলি আমাদের বিছনায় গিয়ে সেদিন হিসু করে পালিয়েছে। আমরা আমাদের খাবার যে খাদ্যদ্রব্যের ভিতরে মলমূত্র ত্যাগ করে দিয়ে পালিয়ে যায় বিছনায়। বলে তোরাই তো এসব আশকারা দিয়ে মাথায় তুলেছিস। এখন আমি বাঁধতে যাচ্ছি আর বলছিস ওর কপালে বন্ধন নেই, যা এখান থেকে পলা। আমার ছেলেকে আমি বাঁধবো। এই মোর পুত্র। রাধারানী বলছেন ওকে তাড়িয়ে দে এখানে, ওর মুখ আর আমি জীবনে দেখব না। ও একটা প্রকাণ্ড মিথ্যাবাদী, ঠগ, বঞ্চক। প্রেম আমাকে অন্ধ করে দিয়েছে। তোরা অনেক আগের থেকেই বলতি যে ও মানুষটা ভালো নয়, রূপেতে ভ্রমর, ভ্রমরের মতো কালো কুচকুচে, ওর মনটাও কালো কুচকুচে, গুণে ননিচোর। আর ও কোথায় থাকে? বানরের বন্ধু, বসতি গাছের ডালে। তুমি রাজনন্দিনী হয়ে, রাজকুমারী হয়ে ওকে ভালোবাসলে তুমি জীবনে কষ্ট পাবে। আরে যার তার সঙ্গে প্রেম করতে আছে, স্বভাব চরিত্র দেখলে না। রাধারানী বললেন যা হওয়ার হয়ে গেছে, আমি আর প্রতিজ্ঞা করছি জীবনে ওর মুখ দেখব না, 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 না। আজকেই ওর সঙ্গে সম্বন্ধ শেষ, আরই দিলাম। ও দাঁড়িয়ে আছে ওখানে হাত জোর করে। ওর দিকে আর জীবনে তাকাবো না, ওকে দেখবো না। আর বলে আরেকটা প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন ওকে ছোব না। বাপরে বাপ, তাহলে তো আমরাও বাঁচলাম, তুমিও বাঁচলে। একবার তোমার পায়ে পড়ি, একবার ওর পায়ে পড়ি, কি জ্বালা আমাদের। একবার ঘরে যাই, একবার বনে যাই, একবার এর চোখের জল মুছি, একবার ওর, একবার তোমার পক্ষ নিই, একবার ওর পক্ষ নেই। এই আমাদের দিন রাত কাটছে বনে বনে, ঘরদুয়ার ছেড়ে। খুব ভালো হয়েছে। এখন মাধব তো সেই প্রকার অনঙ্গ মোহন, উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা বলছেন। আমার বড় ভুল হয়েছে, বড় অন্যায় হয়েছে, আমি কি করব, আমাকে ক্ষমা করো, এসব নানা, আসলে এই হয়েছিল সেই হয়েছিল, এই মায়ের দোহাই দিচ্ছে, বাবার কথা বলছে, অমুকের কথা বলছে। তখন রাধারানী রেগে গিয়ে বললেন এখানে দাঁড়িয়ে কি বকবক করছো, যাও না, চলে যাও। এই তো রাধে, তুমি কথা বলে ফেললে যে ওর সঙ্গে, তুমি যে এক্ষুনি প্রতিজ্ঞা করেছিলে ওর সঙ্গে কথা বলবে না। সখীরা বলছে আহা দেখতে কত সুন্দর, এই দেখো না হাসছে, হাসছে শ্রীকৃষ্ণ, হাসছে রাধারমন, হাসছে রাধাবল্লভ, হাসছে। রাধারানী বলছেন মাতামুন্ডু, রাধাবল্লভ, রাধামোহন
রাধাকান্ত, ওসব ওসব পোড়ামুখীরা ওসব কথা আর বলবি না জীবনে। গোবিন্দ রাধারানীর রাগ দেখে হাসছেন। তখন সখীরা আস্তে আস্তে বলছে, এই সময় ওকে দেখতে এত ভালো লাগছে না, যে রমণী ওর এই রূপটা দেখেনি তার নেত্র ধারণ, তার জন্মটাই বিফল বলে মনে হচ্ছে। কি বিশাখা, তুই কি বলছিস? আরে তুঙ্গবিদ্যা, তোর বিদ্যাটা তো খুব বেশি, একেবারে তুঙ্গে। এই রাধারানীর মনে হচ্ছে, আহা, এখন ওনাকে দেখতে এত সুন্দর লাগছে, আচ্ছা দেখি না। যেই একটু ঘোমটার আড়ালের থেকে দেখেছেন, সখীরা বলল, এই তুমি দেখে ফেললে কি না? রাধারানী বলছে, তোরাই তো সর্বনাশের গোড়া, ওকে এখানে কেন দাঁড়িয়ে আছে? ও আমরা এতগুলো মেয়ে মানুষ এখানে, ও ও পুরুষ মানুষ হয়ে এখানে কেন ঢুকলো? ওকে বের করে দাও। সখীরা বলছে, আমাদের ক্ষমতা আছে ওকে বের করতে, কুঞ্জটা তো তোমার, তুমি বের করো না। তখন রাধারানী উঠলেন, গিয়ে আর ধরে ছেঁচড়ে একেবারে ওই দরজা অবধি নিয়ে বলে, যাও, বেরিয়ে যাও, আর কোনোদিন আসবে না। তখন সখীরা হাততালি দিচ্ছে, হাসছে যে তুমি তো ওকে ছুঁয়েও ফেললে। বললেন, ভুল হয়ে গেল, এক্ষুনি প্রতিজ্ঞা করেছিলাম ওর সঙ্গে কথা বলবো না, ওর মুখ দেখবো না, জীবনে আর ছোব না, কিন্তু সবই গেল। প্রেম কারিগর মোরা যত সখীগণ, নীতি নীতি ভাঙি গড়ি পিরিতি রতন। এদিকে ও কান্নাকাটি করছে। তখন সখীগণ বললেন, যাক, যা করেছে করেছে, এত কাঁদছে, দোষ স্বীকার করছে, মানুষ মাত্রেই তো ভুল হতে পারে, তো ক্ষমা যখন চাইছে তখন আর অপমানও তো তুমি কম করনি, আর ওকে তাড়িয়ে দিয়ে কি হবে? ও আসুক, তুমি অনুমতি দাও, ও ভিতরে আসুক, তোমার পাশে বসুক। রাধারানী চুপ, তার মানে সম্মতি। মৌনং সম্মতি লক্ষণম। এইবার মাধবকে ধরে এনে সখীগণ রাধারানীর ডান দিকে বসিয়ে দিলেন। এই মোর প্রাণপতি পরব্রহ্ম পরমেশ্বরের সঙ্গে এই রকম ব্যবহার করা যায়? কিন্তু রাধারানী করেন, সখীগণ করেন। এটা কি? এই সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে ফেলা। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি, ভাগবতী যে বেণুগীত, গোপীগীত, এখানে তো ভৎস নাই, ভ্রমর গীত, আকুলতা, আবেগ। প্রিয়া যদি মান করি, ভ্রমর গীতিতে ভৎসনা না, গোপী গীতিতে ভৎসনা না। তুমি একটা কিতব, কেউ রাত্রিবেলা ত্যাগ করে, ক তজেন নিশি, তুমি এটা কি করলে? তুমি আমাদেরকে প্রাণে মারছ, অস্ত্র দিয়ে মারাই কি মারা? চোখের দ্বারা, নয়নের দ্বারা, চোখের দ্বারা বধ কি বধ নয়? নেহ কিং বধ। তো গাল দিচ্ছেন তো রাধারানী। ব্রজাঙ্গনাগণ, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহে হরে মোর মন। এই সম্বন্ধের বন্ধনে যারা তাকে বাঁধেন, যাদের ভক্তি রাগানুগা, মাধুর্যময়ী ভক্তি, তাদের কাছেই পরতত্ত্ব স্বয়ং ভগবান রূপে প্রকাশ পায়। ওদের কাছে ব্রহ্ম, এদের কাছে পরমাত্মা, এদের কাছে ভগবান, আর এদের কাছে স্বয়ং ভগবান। সাধনার বশে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই ত্রিবিধ প্রকাশে। তো ঠাকুর মহাশয় যে পরতত্ত্বের আরাধক, যে ভাবের আরাধক, উনি স্বয়ং ভগবানের আরাধক, ব্রহ্মের নয়, পরমাত্মার নয়, ভগবানেরও নয়। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত।
উনি কৃষ্ণ তত্ত্ব বলেছেন ওনার গ্রন্থে, কৃষ্ণেরই কথা বলেছেন। তো কৃষ্ণের যে মহিমা, ভাগবতে ব্রহ্মা এলেন ব্রহ্মমোহন লীলায় ত্রয়োদশ অধ্যায়ে দশম স্কন্ধে। উনি এসেছিলেন পৌগণ্ড লীলাকালে, গোচারণ করছেন শ্রীকৃষ্ণ, ওই যে বনভোজন করছে, সখার এঠো খাচ্ছে, ঘাসের মাঠে বাছুর গুলো চড়ছে। তখন শ্রীকৃষ্ণের বয়স অল্প, গাই চড়াচ্ছিলেন না, বাছুর চড়াচ্ছেন, অগণিত সাদা বাছুর, এই লাল বাছুর, কালো বাছুর, বাছুরই বাছুর, হাজার হাজার লক্ষ লক্ষ বাছুর। সুখদেব বললেন অসংখ্যাতই, কৃষ্ণ বৎসৈর অসংখ্যাতই। আর অগণিত সখা, ছোট ছোট বালক। শ্রীকৃষ্ণ পশুপাঙ্গজ, মৃদুপদ। সেখানে ব্রহ্মা এসে অনন্ত নারায়ণ দেখলেন। ব্রহ্মা ওদেরকে আপাতত সরালেন, মায়াসজ্জায় শায়িত করলেন, এটা লীলা শক্তিরই প্রেরণা। কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই অসংখ্য গোপবালক গোবৎস হয়ে 1 বছর লীলা করলেন। পরে যখন ব্রহ্মা ত্রুটিকাল পরে বৃন্দাবনের গগনে এসেছেন হংসবাহন, হঠাৎ তাকিয়ে দেখছেন অগণিত নারায়ণ মূর্তি। কে এরা? আমি যাদেরকে মায়াসজ্জায় শায়িত করে রেখেছি এরাই বা কে? আর ওনার সঙ্গে যারা তারাই বা কে? একবার ওদিকে তাকান, একবার এদিকে। নির্ণয় করতে পারছিলেন না, দুটোই দেখছিলেন, দুদলই দেখছিলেন। হঠাৎ দেখলেন অনন্ত নারায়ণ মূর্তি। বাছুরগুলো নারায়ণ, তাদের কান নারায়ণ, গলার ঘণ্টিটা পর্যন্ত নারায়ণ, সখাগুলি নারায়ণ, তাদের হাতের পাচনিটা নারায়ণ, শৃঙ্গাটা নারায়ণ, সব কিছু নারায়ণ। আবার এক একজনের ভিতরে দেখছেন অগণিত নারায়ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য, শক্তিবর্গ, সব কিছু। একটি নারায়ণকে দেখে ওনার অভ্যাস। তিনি হচ্ছেন ওনার পিতা গর্ভদ গোসাই মহাবিষ্ণু। এখানে দেখছেন অনন্ত কোটি নারায়ণ। একটা ছোট ব্রহ্মাণ্ডের উনি পরিচালক চতুর্মুখ, এখানে দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য। সহ্য করতে পারেন? আর ওনার ইন্দ্রিয় নিতে পারছে না ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশের ঐশ্বর্য। উনি মূর্ছিত হয়ে হাঁসের পিঠে পড়ে গেলেন। সাদা ধপধপ করছে হাঁস, আর ওনার চেহারা লাল রক্তবর্ণ, চতুর্মুখ, হাঁসের পিঠে মূর্ছা। যখন ওনার মূর্ছা ভাঙল তখন উনি দেখছেন একা কৃষ্ণ, কেউ নাই, একটা সখা নেই, একটা গোবৎস নেই। স্বভাব সুন্দর বৃন্দাবন, সেখানে শ্যামলিমার রাজ্য, নীল যমুনা প্রবাহিত হচ্ছেন, কলকণ্ঠ বিহঙ্গম কুলের কাকলি, পুষ্পগন্ধবাহী সমীরণ, ফুলের রেণু বাতাসে উঠছে, পক্ষীকুলের কলকণ্ঠ কলতান কানে ভেসে আসে। হিংসা নেই, দেখছেন বৃন্দাবনে হিংসা নেই। ময়ূর সর্প একসঙ্গে খেলা করছে। তত্রদ্বহৎ পশুপ বংশ শিশুত্ব নাট্যম, যমুনার বিজন পার, সেখানে বৃক্ষমূলে নন্দনন্দন একা দাঁড়িয়ে রয়েছেন। দাদা বলাইও সঙ্গে নেই, কোনো সখা নেই। আকাশের থেকে উনি দেখছেন যমুনা বইছে খরতর বেগে, কলকল্লিনী। তত্রদ্বহৎ পশুপ বংশ শিশুত্ব নাট্যং ব্রহ্মদ্বয়ং পরমনন্তম অগাধ বোধম, বৎসান সখী নিব পুরা পরিত সপানি কবল পরমষ্টচষ্ট। হাতে দেখছেন লাল টুকটুকে গোবিন্দের হাতে দই মাখা অন্নের গ্রাস, সেইটাই মাঝে মাঝে মুখে দিচ্ছেন।
মুখেও দেখছেন লাল টুকটুকে, ঠোঁট দুটোর ভিতরে দই ভাত লেগে রয়েছে, হাতেও দই ভাত, আর ফাঁকে ফাঁকে রয়েছে আচার আঙুলের। একবার একটু ওই দই ভাত মুখে দিচ্ছেন লাল টুকটুকে জিহ্বায়, আবার আচারটা একটু লাগিয়ে চাটছেন, চারিদিকে তাকাচ্ছেন, শান্ত শিশুর দৃষ্টি। ব্রহ্মা ভাবছেন ইনি কি অনন্ত কোটি নারায়ণের জনক স্রষ্টা? ইনি কি অখণ্ড অদ্বয় পরব্রহ্ম? আমার কাছে ইনি শিশুলীলা করছেন? তাড়াতাড়ি হাঁসের পিঠের থেকে উনি বৃন্দাবনের বসুন্ধরায় অবতরণ করলেন, দণ্ডবোধ করলেন। সর্বত্র কৃষ্ণের চরণ চিহ্ন, কৃষ্ণের চরণ ধূলি, ধীর পদক্ষেপে এগিয়ে গেলেন, সাষ্টাঙ্গে দণ্ডবোধ হয়ে পড়েছেন। ব্রহ্মার চেহারা তো বিশাল, লাল টকটক করছে শরীর, হাঁসটা ওখানে দূরে, চার মুখ, কিরিট আছে মস্তকে, আটটা চোখ দিয়ে দরদর দরদর করে অশ্রু পড়ছে, দেহ পুলকিত কম্পায়মান, কতবার উঠছেন কতবার পড়ছেন, মনে হচ্ছে এই অষ্টচক্ষুর জলে উনি যেন গোবিন্দের পা দুটো ধুইয়ে দিতে চাইছেন। দৃष्ट्वा তরেণ নিজ ধোরনত অবতীর্য পৃথাং বপু কনক দণ্ডমিবাভিনিপত্য স্পৃষ্টা চতুর্মুকুট কোটিভিরঙ্ঘ্রি যুগ্মম নত্তা মুদাশ্রুসুজলই কৃতাভিষেকম। একেবারে পাগলের মতো। চারদিকে তো মাথা চারটে, এই মাথায় প্রণাম করেন, ওই মস্তকে, আর বারবার উঠছেন, বারবার পড়ছেন, বারবার উঠছেন, বারবার পড়ছেন। ব্রহ্মা হারিয়ে ফেললেন। আমি না তোমার গর্ভগত সন্তান? গর্ভস্থ শিশুর হস্তপদ বিক্ষেপ যেমন মাতার কাছে আনন্দদায়কই হয়ে থাকে, তেমনি আমি যে চপলতা করলাম তোমার কাছে, হে মৃদুপদ, হে পশুপাঙ্গজ, হে বেত্র বিষাণ বেণু দলশ্রিক, হে গুঞ্জামালা বিভূষণ গুঞ্জাবতংশ, হে বন্যস্রজ, তোমার এই ছোট ছোট চরণকে বারবার আমার বন্দনা করতে ইচ্ছা হচ্ছে। হে পশুপাঙ্গজ, আমি তো গর্ভস্থ সন্তান। শেষে বললেন, যারা তোমার মহিমা জানেন তারা জানুন, আমি ব্রহ্মা, আমি বলছি আমি তোমার মহিমা কিছুই জানি না। এই তোমাকে না জানার জন্যই তো এত কষ্ট, এই চরণে শরণ নেওয়া না নিয়েই তো আমরা এত দুঃখী। তাবৎ রাগাদয়স্তেনা তাবৎ কারাগৃহং গৃহম তাবন মোহাংরে নিগর যাবৎ কৃষ্ণ নতে জনা। যদি তোমার চরণে কেউ শরণ নেয় তাহলে তো আর মোহ নিগর থাকে না, সংসার তো আর কারাগার থাকে না, আর্তবন্ধন থাকে না। আর তো এই রাগ মানে কি? আমাদের যে পার্থিব বিষয়ে অভিনিবেশ, এই ভালোবাসা একটা বাসা চায়। আমরা বলে ভালোবাসা দুর্বাসা হয়ে আমাদের সর্বনাশ করছে, সবকিছুকে চুরি করে নিচ্ছে, সদ্গুণগুলিকে। তিনি যে আমাদের বুকে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা তাকে দেওয়ার জন্য, কিন্তু আমরা তাকে ভালোবাসতে পারছি না। এই জন্য ভালোবাসা রেগে গিয়ে আমাদের সমস্ত সদ্গুণকে চুরি করে নিচ্ছে। ব্রহ্মা হারিয়ে গেলেন কিনা? ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত। কে জানে জগতে? সবচেয়ে বেশি জানেন ব্রহ্মা, ওনার শিষ্য, ওনার সন্তান, ওনার অনুকম্পার পাত্র, কিন্তু উনি বলছেন আমি কিছু জানি না। এই ব্রহ্মারই কথা। যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় লীলা করছেন, একদিন ব্রহ্মা দর্শনে এলেন। একদিন দ্বারকায় কৃষ্ণ দেখিবারে
ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইলা কৃষ্ণেরে। দ্বারপাল এসে বলছে, প্রভু ব্রহ্মা এসেছেন, আপনার দর্শন চান, নিয়ে আসবো, ভিতরে আনবো কি? প্রভু বলছেন, জিজ্ঞাসা করে আসো কোন ব্রহ্মা, কি তার নাম? দাঁড়িয়ে আসি ব্রহ্মারে পুছিলা আর বার। প্রভু জিজ্ঞাসা করছেন, আপনার কি নাম, আপনি কোন ব্রহ্মা? বিস্মিত হইয়া ব্রহ্মা দাঁড়িয়ে কহিল। ব্রহ্মা মনে মনে ভাবছেন, আমি তো একাই, কহ গিয়া। ও প্রভু লীলার আবেশে আছেন। তবে উনি ভক্তকে বলেন না। উনি যতই ব্যস্ত হন, যতই সৃষ্টি স্থিতিতে উনি বিব্রত থাকুন, কিন্তু উনি ওনার ভক্তকে কখনো বলেন না। আমি তো ভক্ত না, আমার 4টে ছেলে ভক্ত, সনক সনন্দন সনাতন সনত কুমার। কহ গিয়া সনকের পিতা, সনক পিতা চতুর্মুখ আইল। প্রভু উনি বললেন, উনি সনকের পিতা চতুর্মুখ ব্রহ্মা। ও নিয়ে এসো। কৃষ্ণে জানাইয়া দাড়ি ব্রহ্মা লইয়া গেলা। আসুন, প্রভু ডাকছেন। দেখছেন সুধর্মা সভায় প্রভু বসে আছেন, দ্বারকাধীশ রুক্মিণী কান্ত, জাম্ববতী প্রিয়ঙ্কর, চারিদিকে সব যাদবগণ। বসুন বসুন, আর দণ্ডবোধ করতে হবে, বসুন, আসন গ্রহণ করুন। ভালো তো? প্রভু তারে মান্য করি বার্তা পুছিল। সম্মান করা তো প্রভুর স্বভাব। কি লাগি তোমার ইহা আগমন হইল? কি জন্য এখানে এলেন ব্রহ্মাজি? ব্রহ্মা কহে, তাহা পাছে করিমু নিবেদন। মোর এক সংশয় হয় মনে, করহ ছেদন। আমার মনে একটা সংশয়। কি সংশয়? কোন ব্রহ্মা কহিলে তুমি, কিবা অভিপ্রায়ে? আপনি যে জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা এসেছে, যদি 10-20টা ব্রহ্মা থাকে তাহলে মানুষ এইরকম প্রশ্ন করে, কোন ব্রহ্মা কহিলে তুমি, কিবা অভিপ্রায়ে? আমাবই জগতে আর কোন ব্রহ্মা হয়ে, আমার থেকে জগতে আর কে ব্রহ্মা আছে? ও, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে একটু চিন্তা করলেন। দেখছেন 8 মুখ ব্রহ্মা, 16 মুখ, 32 মুখ, 64 মুখ, হাজার লক্ষ কোটি মুখ অব্দি ব্রহ্মা এসে গেল, আরো বড় বড় ব্রহ্মা। রুদ্রগণ এসে গেলেন, সব মহাদেব আসছেন, রুদ্রগণ। আমাদের এই ব্রহ্মাণ্ডের রুদ্র তো 55, 5টা মুখ। এই 10 মুখ, 20 মুখ, 40 মুখ, 80 মুখ, এই আপনার 160 মুখ বাড়ছেই বাড়ছেই, লক্ষ কোটি মুখের সব রুদ্ররা এসে গেল। ইন্দ্র আসছে। আমাদের যে পুরন্দর ইন্দ্র, এনার 1000টা চোখ, এইবার লক্ষ কোটি নয়নের ইন্দ্র পর্যন্ত এসে গেল। ব্রহ্মা মনে মনে ভাবছেন, পালে পালে আসছে, যেমন হাতির পাল। ওরা আসছে, সব দণ্ডবোধ করছে, আর ব্রহ্মা তো একদিকে সরে সরে যাচ্ছে, একদিকে ওই কোনায় চলে গেছেন। কিরকম লাগছে? হস্তিগণ মধ্যে জয়ীছে শশক রহিলা। হাতির পালের ভিতরে একটা ছোট্ট খরগোশ, বিশাল হাতির পাল,
আর তার ভিতরে একটা খরগোশ যদি হয় তো তো ওই পায়ের তলায় কোথায় কোথায় লুক, তাকে দেখাই যায় না। ওরা এসে প্রণাম করছে, মাথায় বড় বড় কিরিট, মুকুট, মণি ঝলমল করছে। কোথায় প্রণাম করছে? শ্রীকৃষ্ণ চরণ রেখেছেন যে আসনে, যাকে পাদপীঠ বলা হয়, চরণ রাখবার আসন, সেই আসনের সামনে মাথাটা রেখে আর মাথার যে মুকুটটা, সেই মুকুটটা আসনে স্পর্শ করাচ্ছেন, পাদপীঠে। তখন একটা শব্দ হচ্ছে, আর ঝলমল করে যে মণি, সেই মণিগুলি যেন চরণ নখের নিরাজন করছে। আর ওই যে শব্দটা হচ্ছে, মুকুট লাগছে চরণ রাখবার সিংহাসনে, পাদপীঠ মুকুটাগ্র সংঘট্টে ওঠে ধ্বনি। অনেক মস্তক তো, বড় বড় কিরিট, ঝলমল করছে মণি, আর ওখানে শ্রীকৃষ্ণের চরণ রাখবার সিংহাসনকে স্পর্শ করছে মুকুটের দ্বারা। পাদপীঠ মুকুটাগ্র সংঘট্টে ওঠে ধ্বনি, পাদপীঠের স্তুতি করে মুকুট হেন অনুমানী। কিরীট কোটি ইরিত পাদপীঠ। শ্রীকৃষ্ণ হাসছেন। কেন প্রভু আমাদেরকে আহ্বান করেছেন? না, তোমাদেরকে দেখবার ইচ্ছা হলো। অগণিত ব্রহ্মা, অগণিত মহাদেব, অগণিত ইন্দ্র চন্দ্র বরুণ দিকপাল লোকপাল, প্রতি ব্রহ্মাণ্ডেই এরা আছে। এই ব্রহ্মাণ্ডটা সবচেয়ে বেশি ছোট, আরো আরো ব্রহ্মাণ্ডগুলো আরো বড়। সেখানকার ব্রহ্মা, সেখানকার রুদ্র, সেখানকার ইন্দ্র আরো বিশাল প্রভাবী তেজস্বী, সেই রকম আকার ব্রহ্মাণ্ড অনুসারে। না, তোমাদেরকে দেখতে ইচ্ছা হয়েছিল। সবাই বলছে কি, এখন আমাদের ব্রহ্মাণ্ডে আপনার ভুবন মঙ্গলময় অবতার লীলা চলছে, আর আপনি তো সব দৈত্য দানবকে নিধন করে সর্বত্র ধর্ম সংস্থাপন করেছেন, অধর্মকে দলন করছেন, সাধুগণকে পরিত্রাণ করছেন। সবাই এক কথা বলছে। ব্রহ্মা মনে মনে ভাবছেন যে আমার ব্রহ্মাণ্ডে তো এখন প্রভুর প্রকট লীলা চলছে, আর সবাই বলছে যে সবার ব্রহ্মাণ্ডে নাকি প্রভুর প্রকট লীলা চলছে। তাহলে উনি একা সব ব্রহ্মাণ্ডে কি করে লীলা করছেন? এই যে সবাই বলছে যে আপনি অবতীর্ণ হয়েছেন, সমস্ত দৈত্য দানব এদেরকে নিধন করে আপনি ধর্ম সংস্থাপন করেছেন, কোথায়ও আর কোনো দুঃখ ক্লেশ নেই। ব্রহ্মার মাথাটা ঘুরছে। আচ্ছা, তোমরা এবার এসো। একে একে সবাই বিদায় নিলেন, কেউ নাই। ব্রহ্মা ধীরে ধীরে দ্বারকানাথের সামনে এসে বলছেন, প্রভু আমি বুঝতে পারলাম তোমার যে মহিমামৃত সিন্ধু, তোমার যে ঐশ্বর্যামৃত সিন্ধু, ওনার স্বরূপ সিন্ধু, স্বরূপেও উনি মহাসিন্ধু, ঐশ্বর্যেরও মহাসিন্ধু, আবার মাধুর্যেরও মহাসিন্ধু। মাধুর্য বারিধি মাধুর্যমেবনু মনোনয়নোৎসবংনু। যেদিক থেকে বিচার করা যায় পারাবারহীন, অনন্ত, অফুরন্ত, অসীম। ব্রহ্মা বলছেন, জানন্ত এইব জানন্তু কিং বহুক্তা নমে প্রভু। আমি কিছু জানি না। যে বলে জানি না সেই তো কিছু জানে ছিটে ফোটা। আর যে বলে যে আমি জানি কৃষ্ণের মহিমা মুই জানো, সে জানুক। তাহলে কে জানবে? ঈশ্বরের তত্ত্ব যত তাহাবা কহিব কত। ভাগবত গীতা যত শাস্ত্র জুড়ে তো তারই তত্ত্ব, লীলা, মহিমা। এটা তত্ত্ব বলা হচ্ছে, লীলার কথা তো আলাদা, মাধুর্যের কথা আলাদা। ভগবান স্তাবৎ অসাধারণ স্বরূপৈশ্বর্য মাধুর্য যুক্ত তত্ত্ব বিশেষ।
যার ভিতরে অসাধারণ স্বরূপ, অসাধারণ ঐশ্বর্য, অসাধারণ মাধুর্য বিদ্যমান, তাকে ভগবান বলা হয়। নাকি মানুষকে ভগবান বলা হয়? না কোনো দেবতাকে ভগবান বলা হয়, না কোনো মহাপুরুষকে ভগবান বলা হয়। তাহলে যে লোকে বলে বলে ওটা তো সম্মানের জন্য বলে, ওটা একটা সম্মান মাত্র। ভগবানের জন, ভগবানের মতো পূজ্য, এই পূজ্যার্থে বলা হয়, কি তত্ত্বে বলা হয়? তত্ত্বে তো উনি ছাড়া কেউ নেই। কোনামলোকে ভগবত পদার্থ। ভাগবত প্রশ্ন করছেন যে কাকে ভগবান বলা হবে? কি ব্রহ্মাকে, না ইন্দ্রকে, না দেবতাকে, না মুনি ঋষিকে? বলে না, কোনামলোকে ভগবত পদার্থ। তাহলে কে তাকে জানতে পারেন, বুঝতে পারেন? ভজেত তৎপাদ সরোজগন্ধম অমায়য়া অনুবৃত্তা সবেদ ধাতু পদবীম পরস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানে যো মায়য়া সন্ততয়ানুবৃত্তা ভজেত তৎপাদ সরোজগন্ধম। যারা নিষ্কপট নিশ্চল ভাবে তার উপাসনা করেন, আরাধনা করেন, আরাধনা করতে হবে, উপাসনা করতে হবে, তবে তাকে জানা যাবে, তা না হলে জানা যাবে না। যেমন সব জায়গায় আগুন আছে, কিন্তু দেশলাইয়ের ভিতরে আগুন আছে, কিন্তু দেশলাইয়ের কাঠিটা বের করে তো ঘর্ষণ করতে হবে এরভাবে, তবে তো আগুন জ্বলবে। গ্যাস লাইটের ভিতরে আগুন আছে, কিন্তু না টিপলে গ্যাস লাইটের আগুন বেরোবে। তেমনি দুধের ভিতরে ঘি আছে, ক্রিম আছে, কিন্তু একটা উপযুক্ত পদ্ধতি অবলম্বন না করলে তো দুধের থেকে ঘি বেরোয় না, ক্রিম বেরোয় না। আখের ভিতরে রস আছে, চিনি আছে, শর্করা আছে, গুড় আছে। একটা আখ ইক্ষুদণ্ড, ওর ভিতরে গুড় আছে, চিনি আছে, কিন্তু ওকে তো বের করতে হবে উপযুক্ত প্রক্রিয়ায়। তেমনি সেই পরতত্ত্ব যৎস্যাৎ সর্বত্র সর্বদা, সব জায়গায় আছেন, সর্বত্র আছেন, কিন্তু সাধনার দ্বারা তিনি প্রকটিত হন। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে। যে লীলায় যান, ভগবান রামচন্দ্রের কথা বলতে গিয়ে তার উপাসনা যারা করছেন হারিয়ে যান রঘুনাথকে। হনুমান হারিয়ে গেলেন, বলছেন আমি জানকীনাথের থেকে, রঘুনাথের থেকে মনটাকে সরাতে পারছি না। হারিয়ে গেলেন কিনা? যারা কৃষ্ণ উপাসক শ্রীকৃষ্ণে গিয়ে হারিয়ে গেলেন। কৃষ্ণাদন্নক্য লতা সুপ্রেমদপি ভবতি। যারা রাধারানীর আরাধনা করছেন তারা হারিয়ে যাচ্ছেন। ততঃ মম গতির নান্যৎ কাপি, গতির মম ন অস্তি কাপি। রাধারানীর সৌন্দর্য মাধুর্যে হারিয়ে যাচ্ছেন, ওখান থেকে আর মনটাকে সরাতে পারছেন না। যারা মহাপ্রভুর আরাধনা করছেন তারা বলছেন শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। মনটাকে সরাতে পারছেন না, তন্ময় হয়ে যাচ্ছেন। যে যে ঘাটে নেমে স্নান করছে গঙ্গার, সে সেইখানেই তো ডুব দিচ্ছে। পদ্মার যে ঘাটে আপনি নেমে স্নান করুন সেইখানেই গভীর। কোন ঘাটটা গভীর নয়? এগিয়ে গিয়ে দেখুন না। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে। কিন্তু এক ব্রজপুর প্রেম নিত্য, এই ব্রজধামে যে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি ভাব, ঐশ্বর্য জ্ঞান গন্ধযুক্ত শূন্য শুদ্ধা রাগাত্মিকা ভক্তি, ইষ্টে আবিষ্টতা, এটার অন্যত্র নেই। সর্বত্রই ঈশ্বর ভাব আছে,
যে ধামে যান না কেন উনি যে ভগবান এটা সবাই জানেন, মানেন, বলেন, কিন্তু এই ব্রজধামে কৃষ্ণকে কেউ ঈশ্বর বলে জানেনও না, মানেনও না। কৃষ্ণের এই ঈশ্বর নাহি জানে ব্রজজন। ঐশ্বর্য দেখছেন না, বললেন ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মন। ওই জন্য এখানে খেলা জমেছে, উনিও রসের খেলা খেলছেন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড়লোক, তুমি আমি সম। মাতা মরেশ পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন। এই রস নির্যাস, এই রস নির্যাস আমি করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। ঠাকুর মহাশয় সেই রসই পরিবেশন করছেন। উনি মহাপ্রভুর যুগের আচার্য, উনি তো রাধা মাধবের আরাধক। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। তিনি ব্রজপ্রেমের কথা বলছেন। এক ব্রজপুর প্রেম নিত্য, ব্রজধাম নিত্য, ব্রজপরিকর ব্রজলীলা নিত্য, আর ব্রজপুরের প্রেম নিত্য। এই সে পরম তত্ত্ব বা পরম সত্য। ভজতারে সেই ব্রজপ্রেম লাভ করতে হবে। আজ কি করলে বৃন্দাবনের প্রেম লাভ হয়? রাধা মাধবের চরণে প্রেম লাভ হয়। কি করলে? রাধারানীর চরণ পাবো, রাধা রমণের, রাধা ব্রজমোহনের চরণ কি করলে পাবো? রাধা মোহনের বললেন অনুরাগে যদি ভজন করি তাহলে পাবো। ভজতারে অনুরাগ মনে, ব্রজপুর প্রেম নিত্য। এই সে পরম তত্ত্ব বা এই সে পরম সত্য। ভজতারে অনুরাগ মনে, অনুরাগীর ভজন করতে হবে। প্রেম ভক্তি চন্দ্রিকায় ছত্রে ছত্রে প্রতি ত্রিপদীতে সেই অনুরাগের ভজনেরই চিত্র। অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা। কতবার অনুরাগ শব্দটি প্রয়োগ করেছেন। আর যত হৃদয়ের শুল, অনুরাগে ভজ সদা, ভজতারে অনুরাগ মনে। ভালোবাসার ভজন, সম্বন্ধের ভজন, প্রীতির ভজন। ভজনীয়ের, ভজনীয় কে? ভজনীয় রাধা মাধব, রাধা ব্রজমোহন, রাধা মোহন, রাধা সর্বস্ব, রাধা লোচনানন্দ, রাধিকা প্রাণ বন্ধু। তারই ভজন। ভজতারে অনুরাগ মনে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, শ্রী রঘুনাথ জিউর কৃপা হলে, ভগবতী জনকনন্দিনী এবং হনুমন্ত লাল জিউর কৃপা হলে, আপনাদের আশীর্বাদ হলে, আপনাদের চরণ বন্দনা করি, বারবার আপনাদের চরণে প্রণাম জানাই। আবার আগামীকাল আবার 7:30 8টায়, 8টাই ঠিক সময়। 7টার থেকে কীর্তন আরম্ভ হন, 8টাই ঠিক সময়। আপনারা আগে এসে যে প্রতি